এটা তো মহারাজা হোস্টেল থেকে সব স্টুডেন্ট এখানে যারা হোস্টেলে থাকে। তো আমার এলে তো তখন 11টা বাজে, আমার পেরিয়ড যখন করা হচ্ছে সেই টাইমে একটা স্টুডেন্ট একটা স্টুডেন্ট পেটের ব্যথা হলো, বললো যে আমার পেটে ব্যথা পড়ে যাইতেছে, এরপরে 1 মিনিটের পর আবার আসতে এরকম হইতেছে। তখন আমরা কিছু উপায় নেই, অ্যাম্বুলেন্সে খবর দিয়েছি, অ্যাম্বুলেন্স দিয়ে এরপর আমরা টিচার স্টাফ দিয়ে বাড়িয়ে দিয়েছি। টোটাল কতজন পেটে ব্যথা নিয়ে আইছে? তখন 6 জন, প্রথম 6। আচ্ছা, এরপরে প্রথম 6, এরপরে 3 জন। হ্যাঁ, এরপরে দেখা যায় আস্তে আস্তে 1-2টা আরও হয়, এরপরে আমরা পাঠাইছি টোটাল 12 জন। আর বাকিটা হোস্টেলে যারা আছে সবাইকে চেক আপ করবে সবাইকে। এখন কতজন বাচ্চা অ্যাডমিট হয়েছে? অ্যাডমিট এখন 12 জন। 12 জন। আচ্ছা, সবাই কি মানে একই হোস্টেলের? একই হোস্টেলে। কোন হোস্টেল এটা? মহারাজা হোস্টেল। মহারাজা হোস্টেল। ইন্দ্রনগর ডায়েরি ক্যাম্পের সঙ্গে। তারা কোন স্কুলের স্টুডেন্ট? কুরচং গার্লস এসোসিয়েশন। মানে কিসের থেকে হয়েছে প্রাথমিক কিছু বুঝতে পারছে? কিছু বলা যাচ্ছে না, কি কারণে পেটে ব্যথা হলো এটা আমরা বলতে পারছি। সকালে কি হোস্টেলে কোনো খাবার দেওয়া হয়েছিল, এরকম কোনো খবর আছে? এগুলো খেয়ে তো আছে। স্কুলে গিয়ে কিছু খাওয়া দাওয়া? না, আমরা কোনো মিড ডে মিল। ওরা কি হোস্টেলের না হোস্টেল থেকে খেয়ে এসেছিল? আপনার পরিচয়টা? হ্যাঁ, আপনার পরিচয়টা? সময় বাচ্চাদের খাওয়া দাওয়া ঠিক মতো হয় না বা টেনশনে থাকে, তো সব মিলিয়ে স্ট্রেস মিলিয়ে পেট খারাপ হতে পারে, আপসেট হতে পারে। একসাথে এতজনের অনেক সময় এটা হয়। ফুড পয়জনিং এর ব্যাপারটা কি হয়, অনেক সময় খুব অল্প ব্যাকটেরিয়া, খুব অল্প প্রয়োজন হয় মানে খাবার খারাপ করার জন্য। 1 চামচ ব্যাকটেরিয়া দিয়ে আপনি আগরতলা শহরের সব মানুষের পেট খারাপ হয়ে যেতে পারে, তো মানে ক্ষতিকর ব্যাকটেরিয়া দিয়ে। তো যার ফলে এটা অসম্ভব নয়। এবং স্কুলে বা হোস্টেলে কি হয়, ওইটা যেটা বললাম, তারা বাড়ি থেকে দূরে থাকে। হ্যাঁ, তো পরীক্ষার সময় চাপে একজনের দেখা দেখি আরেকজনেরও অস্বস্তি হতে থাকে, গা গুলাতে পারে, ভয় পেতে পারে, ভয়ে অনেক কিছু হতে পারে। আমার মনে হয় ওষুধের সঙ্গে সঙ্গে রিএসিওরেন্স দেওয়া হচ্ছে। আমাদের এখানে তৎক্ষণিকভাবে আমাদের হেল্প ডেস্কের লোকরা ছিল, আমাদের ইমার্জেন্সি মেডিসিনের লোকরা ছিলেন, এবং আমাদের সর্বতভাবে আমাদের স্বাস্থ্য দপ্তরের সবাই এখানে উপস্থিত ছিলেন। আমরা নিজেরাও গেছি, বাচ্চাদেরকে দেখেছি। এখন কিরকম রয়েছে বাচ্চারা? তারা আগের চেয়ে অনেক ভালো আছে, কথাবার্তা বলার পরে এসিওরেন্স পাচ্ছে এবং তারা দে আর নাও ফিলিং বেটার।